কর্মযোগী সোসাইটির পরিচালনায় বেলঘরিয়া উদয়পুর সাংগঠনিক ক্লাব প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ইলিশ উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল। এই উৎসবে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক সম্পাদক তাপস চক্রবর্তী ও শ্যামল রায়চৌধুরী। এছাড়া এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও উত্তর দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস কর, সংস্থার সভাপতি তাপস দাস সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। এদিন সঙ্গীত অনুষ্ঠান ও আয়োজন করে উদ্যোক্তারা। এই ইলিশ উৎসবে 8 রকম পদের রূপলি শস্য স্বাদ উপভোগ করেন সমস্ত মানুষ। এবছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল ইলিশ উৎসব। বেলঘরিয়া থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। তিনি এই পুরো অনুষ্ঠানই তার তত্ত্বাবধানে হচ্ছে। প্রিয় সঞ্চালক ভাই তাপস ও এই উৎসবের বাঙালির 365 দিনই একটা উৎসবের মধ্যে থাকে। আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে বাঙালির 12 মাসে 13 পর্ব এবং এই ধরনের ইলিশ উৎসব এবং বাংলা নিয়ে যখন বঞ্চনা হচ্ছে, তখন আমাদের মাননীয় পৌর প্রতিনিধি এবং টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় তপন চক্রবর্তী, তিনি এই বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার দিক থেকে একটা উৎসব আজকে ইলিশ উৎসব এখানে করছে। আমরা এই মঞ্চ থেকে আজকের অনুষ্ঠান থেকে এটাই প্রমাণ করতে চাই যে বাংলাকে ভাগ করা যাবে না, বাংলা বাংলার মতোই চলে। আর বাংলা ভাষাকে যারা আঘাত আনার চেষ্টা করে, আমরা আজকে ইলিশ উৎসবের মধ্যে দিয়ে বাঙালির যে প্রেম, বাঙালির যে আবেগ এবং বাংলা মাছে ভাতে, সেটাই আজকে আমরা সারা বাংলার মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চাচ্ছি। ইলিশ মাছের সব পদই, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছের ভাজা, সবটা ইলিশ মাছের তেল, সবটা ইলিশ মাছ একটা বাঙালির একটা আবেগ। এবং ইলিশ মাছ মানে এই সময়টাই ওঠে এবং ইলিশ মাছ অনেকে বাড়িতে খেতে পায় না, দাম বেশি বলে। কিন্তু আজকের এই উৎসবে সবার জন্য আমন্ত্রণ রইল, আসুন আমরা সবাই মিলে একটা পরিবার, আমরা একসাথে আজকে ইলিশ মাছ সবাই মিলে খাবো। এখানে বাঙালির এই উৎসব, সেই উৎসবে আমি তপনদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান করে। মোটামুটি 500 জনের মতো আমরা আয়োজন করতে পেরেছি, কেন 20 দিন ধরে বর্ষা চলছে। এই বর্ষা অকাল বর্ষণের ফলে আমাদের কাজ কিছুটা বিঘ্ন ঘটেছে, তাই আমরা 500 জনের মতো এই বছর ব্যবস্থা করেছি। 200 কেজির মতো মাছ এসেছে, তার মধ্যে ভাজা রয়েছে, বেগুন ঝোল হয়েছে, মুড়ি ঘন্ট আছে, মাছের মাথা কচু শাক আছে, ইলিশ মাছ ভাপা আছে, এরকম 6টি পদ আছে। কোনো এন্ট্রি ফি নেই। আগামী দিনে উত্তর দমদম কি সবথেকে ইলিশ উৎসবে পরিণত হবে সবার প্রথম? ইলিশ উৎসব আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয়, আমাদের পৌরপ্রধান বললেন বাঙালি এবং বাংলাকে রক্ষা করা, সেইটাই আমাদের প্রধান কাজ। সেটা ইলিশ উৎসবের মধ্য দিয়ে হোক বা অন্য কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে হোক, মূল কথা পৌরপ্রধান যেটা বলেছে সেটাই আমার কথা।